বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, তো হ্যাপি সানডে অবশ্যই করে না। সানডেতে প্রচুর চাপ থাকে, আমার বাকি উইকেন্ডগুলো আমার হ্যাপি যায়, বাট সানডেতে প্রচুর 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 চাপ থাকে, তাই হ্যাপি সানডে অন্তত বলতে পারছি না। তো যাই হোক, ছেলে আর বাপ বেটায় মিলে বেরোলো একটুখানি কাজে। এই আমার আরেক ছেলে এখানে রয়েছে, আর রান্নার সকাল থেকে প্রচণ্ড চাপ, তো দম ফেলার সময় পাইনি। চেষ্টা করেছিলাম যে সকালবেলা করব, মানে ক্যামেরাটা অন করব, বাট সেটা ইম্পসিবল হয়ে গেছে। আর এখন চলে এসেছি কিচেনে, সবটা তোমাদের আগে দেখিয়ে দিই। তো দেখো, এখানে কিন্তু চিকেনটা জাস্ট বসিয়েছি। বেশ মাসির কড়াই কথা মনে পড়ে গেল। যাই হোক, চিকেনটা বসিয়েছি, আর এই যে টমেটো পিউরি, আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা। আচ্ছা, এখানে হচ্ছে মাংসের আলু, আর এখানে বন্দনাদি বসিয়েছে খিচুড়ি। মিস্টার ঘোষ বললেন আজকে খিচুড়ি খাবে, এই যে খিচুড়ি বসিয়েছে। আচ্ছা, এইখানে আমি একটু বিরিয়ানি বানিয়েছি, আর এই বিরিয়ানিটা কিন্তু সেই দাওয়াতের, যেগুলো কি বলে মানে ইমিডিয়েট যেটা তৈরি হয়ে যায় সেটা। আর এই যে বন্দনাদি খিচুড়ি স্পেশালিস্ট। কিন্তু দীপ্তিদির মতন বন্দনাদিরও গ্যাসের প্রচণ্ড সমস্যা, তোমরা যদি কিছু টোটকা দিতে পারো অবশ্যই বলো। তো এই যে নাড়িয়ে তো দিদি একটু, इसको थोड़ा नाड़िए, थोड़ा सा ना 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 आपातत तो थोड़ा सा ही नाड़िए। तुम আমার কাছে মুড়ি ভাঙালে, আমি হাসলাম, আর তুই এরকম করে দাঁত কে চলে। इसको बाड़िए और नाड़िए, ठीक है। इसको नाड़ते रहिए, बस रोक दीजिए, थोड़ा सा फ्राई हो जाए। আর ঘরের অবস্থা খুবই দুর্বিষহ। এই রুমটাই যা একটুখানি পরিষ্কার আছে, বাকি সমস্ত দুর্বিষহ, গোছাতে হবে সব। এই যে সব ছড়ানো ছিটানো, আর এখানে তো ওরে বাবা গো, ওই দেখো, দেখেছো কিচ্ছু শুকায়নি। এই যে আমার একটা ছোট্ট চেনে, এই বাচ্চাটাকে কেউ দেখে নিও। এই যে জোনাই, কার নাম জোনাই? কার নাম? ছাদে কে যাবে? ছাদে গেছিল, এসে জাস্ট বসলাম, আর রান্না বান্না চলছে। মাংসটা হয়ে গেলে ঝাড় দিয়ে ফেলবে নাকি একবারে? ওটা ও আস্তে আস্তে, ওই আদা রসুনটা তুলে রেখে দেবো কাল। ও আচ্ছা, তো অবশ্যই করে মঙ্গলবার গণেশ পুজো। আজকে মিস্টার ঘোষকে দিয়ে বাসনপত্র সব বাংকার থেকে নামানো করাবে, কারণ ওই বাংকারটায় তুলে দিয়েছে, ওখানে আমার হাত যাচ্ছে না। ছিল দিব্যি আমার ওই খাটের বক্সের নিচে আমি ঢুকিয়ে রেখেছিলাম, সুবিধা হতো বার করতে, কিন্তু ও তুলে দিয়েছে ওপরে। সব যোগ্য দানি টানি সব ওপরেই রয়েছে। আর সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে এইটা বলতে গেলেই লোকে বলবে কি, ও শুয়ে দেখাতে কি বলছে, পিরিয়ড। তো এই সমস্যাটা তো এখন চলছে মানে হওয়ার ভয়ে মেডিসিন খেতে হচ্ছে, কারণ আমার পুজোটা ভালো করে মেটানো দরকার। বাকি কোনো কিছু নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। আর কালকে আমার বোনের স্বাদ আছে, অবশ্যই করে কাল যাবো যখন, ওখানে ভিডিও তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো, এটা তো তোমাদের আগেই বলেছি। আর চিনুর দাঁতটার যেটা আপডেট, সেটা হচ্ছে কাল রাতে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করেছে, মেডিসিন দিয়েছি, তারপরে সকাল থেকে এখন ভালো আছে। একটু নরম নরম খাবার বলতে সুজিটা খেয়েছে সকালবেলা, তারপর থেকে দুপুর থেকে আস্তে আস্তে অল্প করে ভাত দিতে বলেছে ডাক্তারবাবু। এই হলো ব্যাপার। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, রান্না কমপ্লিট হোক, তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, বেশি বেশি আজকে নেই, শুধু ওই দুবারে করতে হলো। সকালবেলা লুচি আর ওই মশলা আলু ভাজা ভাজা টাইপের করেছিলাম, শুকনো শুকনো একদম, সেই ওই যে কী বলে ওটাকে, ধনঞ্জয়ের দোকান থেকে কী আনি আমরা, হ্যাঁ, সিঙ্গারার ভেতরের যে আলুটা পাওয়া যায়, হ্যাঁ বাবা, সিঙ্গারা অবধি পৌঁছতে ধনঞ্জয়ের কাছে যেতে হবে। তো সিঙ্গারার ভেতরে যেমন আলু এটা দেয়, ঠিক ওই রকম আলু, মানে ঝুড়ো ঝুড়ো আলু করেছিলাম, ওই মাখা আলুটা দিয়ে আমাদের লুচি হয়েছিল সকালবেলার টিফিন, বুঝেছো? এই হলো আপাতত আপডেট। চলো এবার সঙ্গে দেখো, দেখতে থাকো, যতটুকু পারবো ততটুকু শেয়ার দেবো, ঠিক আছে? মানে অসম্ভব যুদ্ধ করার পরে বাসনপত্র সব নামালাম, কারণ মিস্টার ঘোষ গেছেন দশকর্মার কিছু মালপত্র এনে রাখার জন্য। আমি ভাবলাম যে আমি এবার ট্রাই করি, যদি বেরিয়ে আসে। মানে এতটাই ভেতরে, বাংকারটা লম্বা মতন, তো এতটাই ভেতরে রাখা ছিল, দাদা চোখে লাগতে পারে তোমাদের এই আলুটা, এতটাই ভেতরে ছিল, মানে আমার দম রীতিমতন বেরিয়ে গেছে, আমার
হাত ঠাতগুলো না ব্যথা হয়ে গেছে, পুরো এত অবধি হাত টানতে হয়েছে। তো বার করে নিলাম। হ্যাঁ, সবই এক জায়গায় আছে, শুধু চন্দন পাটাটা দেখতে পাচ্ছি না। আসলে পরপর বাড়িতে ঘটনা ঘটলো, বাবু চলে গেলেন, সেখানে গ্যাপ গেল আমাদের পুজো, তো বাসন নামানো হয়নি। ভাসুর চলে গেলেন গত বছর, তো নামানো হয়নি, যদিও বা বাৎসরিকের টাইম হয়ে গেছে, মানে আমাদের বছর কমপ্লিট হয়ে গেছে মানে তিথি অনুযায়ী। তো সেই জন্য কি বলে পুজোর বাসন নামানো হয়নি, এই এখন নামানো হয়েছে। এবার সবই কালকে রাতে আমি ভাবছি, বা মঙ্গলবার সকালে আরামসে ধুয়ে পাকলে, কারণ ঠাকুরমশাই আস্তে আস্তে সেই সন্ধ্যে 6টা সাড়ে 6টা আরামসে আমার সমস্ত কাজ মিটে যাবে, ভালোই ভালো পুজোটা মিটে যাবে। সকালবেলা কালকে তো তোমাদের বললাম এই বোনের এই অনুষ্ঠানের ব্যাপারটা আছে, ওটা মিটে যাক। মিস্টার ঘোষ বললেন যদি আমি হয় কাল রাতে ফিরবো, নাহলে পরশুদিন সকালে চলে আসবো। রাতে এসে কী করবে, সকালে আসাটাই বেটার। এসে যা গোছগাছ বাড়ি ঢাড়ি সাজানো সেগুলো ও করুক, আমি এদিকে রান্নাঘরের ঝামেলা। এবার ঘটনাটা হচ্ছে যে করবোটা কি, ভোগের আমার ইচ্ছা আছে লুচি সুজি আর ওটাকে কি বলে ফ্রাইড রাইস, নিরামিষ ফ্রাইড রাইস, আলুর দম আর পনিরের তরকারি, আমার এটা ইচ্ছা আছে, হ্যাঁ, বাপাকে ভোগ দেওয়ার জন্য। এবার এরা বলছে খিচুড়ি, আমি ফ্রাইড রাইসটা প্রেফার করছিলাম, দেখি শেষমেশ কী হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, যতটুকুই আমি জানি ভিডিও অনেক ছোট হচ্ছে, বাট যতটুকু আছে তোমরা করে নাও। আর দুপুরে তো তোমাদের বলেইছিলাম যে বিরিয়ানিটা করেছিলাম, খুব ভালো হয়েছিল বিরিয়ানিটা, মানে ইনস্ট্যান্ট হিসাবে আমি মনে করি যে বাইরে থেকে কিনে আনার থেকে এই বিরিয়ানি রান্না করে নেওয়া খুব ভালো। আর এক হচ্ছে বিরিয়ানি তো হলো, খিচুড়ি হয়েছিল, ঠিক আছে, এটা রাত্রিবেলা এখন খাওয়া হবে অল্প করে, বেগুনটা ভাজবো মিস্টার ঘোষের জন্য, আর মাংস রয়েছে, রায়তাটাও করেছিলাম, বেশ সব মিলিয়ে ঝুলিয়ে হয়ে গেছে। এখন এই তাড়াতাড়ি এটা করে নিই, দুটো তো বসেছে কম্পিউটারে, অনেক কাজ আছে কালকে, জানো তো, পরিষ্কার পরিচ্ছন্ন করা। মিস্টার ঘোষ বললেন কালকে সকাল সকাল আমি বেরিয়ে যাবো, মানে চিনুর সাথেই বেরিয়ে যাবে বলছে, ওনার বলা কথা তো, উনি হেলে ধলে একটু সুখী মানুষ, ঠিক আছে, ভালো কথা, আমি তো উঠেই যাই 5:30টায়, কোনো প্রবলেম নেই। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, যতটুকু হলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর এইটুকুই থাক। অবশ্যই করে গতকালকে আবার চলে আসবো নতুন একটা ব্লগের সাথে। তোমরা যতটুকু দেখছো ভালোবাসা দিচ্ছ, কারণ আমি তো ঠেলে গুটিয়ে চ্যানেলটাকে রেখে দিয়েছি, তো ওইটাই আমার কাছে অনেক, তাই না, তাও তো রেগুলারিটি মেনটেন করি না আমি। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমি, মানে ওই বাংকারের ওপর তো এদিক ওদিক করতে করতে দম ফ্রেশ। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।